স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল আছে। আজকে আমি তোমাদেরকে এই গল্পটাই পড়ে শোনাবো। এটা কিন্তু আমার মনের ভেতরের কথা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। স্ত্রী কখনো কারো প্রিয় নারী হতে পারে না, স্ত্রী কখনো প্রিয় মনের মানুষ হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল আছে। বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে প্রিয় নারীকে, বেশিরভাগ মানুষই বলে উঠবে মা, কেউ বলবে মেয়ে, কেউ বলবে বোন, আবার কেউ বা বলবে ঠাকুমা দিদিমা। কারণ ঠাকুমা দিদিমা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। এমন অনেক সম্পর্কের কথাই উঠে আসে। এখন বলছি, স্ত্রীর কোনো অবদান নেই। একটা পুরুষের জীবনে মনে হয় কোনো স্ত্রীর অবদান থাকে না। সব সম্পর্কগুলো মা, বোন, দিদি, ঠাকুমা, পিসিমা এসব সম্পর্কের মধ্যে আটকিয়ে থাকে। মাঝে মধ্যে খুব অবাক লাগে, একজন মানুষও উত্তর দেয় না যে তার বউ হলো তার জীবনের সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালিদের এটা একটা সমস্যা, যে পুরুষ বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, যে লোকে বউ পাগল বলবে, যে বউয়ের কাছে ছোট হয়ে যেতে হবে, যে অথবা বাকি পুরুষদের কাছে তার ইজ্জত কমে যাবে। এমন একজন মানুষ কি নেই যে বলবে যে বউ তার প্রিয় নারী, প্রিয় মনের মানুষ? এরকম বলার লোকের খুব অভাব। যখন একটা স্ত্রী দেখেছে তার স্বামী খুব অসুস্থ, সেই স্ত্রী কিন্তু হাসপাতালে বেডে একা থেকেছে, নির্ঘুম রাত কাটিয়েছে তার বিপদের সময়। কিন্তু দেখো, আমাদের সমাজে একজনও নেই যে স্ত্রীকে বলবে প্রিয় নারী। একসাথে জীবনের সব দুঃখ, সব সুখ হাসি মুখে মেনে নিয়ে থাকবে বলে বাবার বাড়ির আভিজাত্যটাকে দূরে ঠেলে, বাবা মায়ের ভালোবাসা ছেড়ে, স্বল্প বেতনে ছেলেটার হাতটা ধরে, মা বাবাকে পরিত্যাগ করে, তার পরিবার ছেড়ে ছেলেটার হাত ধরে চলে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে। শেষ ঝাল তরকারি ভাতটা তার ভালো নাও লাগতে পারে, কিন্তু ফোনে বাবা মাকে জানিয়েছে আমি খুব ভালো আছি, আজকে মাছের তরকারিটা দারুণ হয়েছে। মা বাবাকে কখনো বুঝতে দেয়নি যে সে কষ্টে আছে। শ্বশুরবাড়ি অকথ্য গালাগালি, সেগুলোও সহ্য করে মা বাবাকে বলেছে আমার শাশুড়ি মা আমাকে খুব আদর করে, খুব ভালোবাসে, ননদরা আমাকে চোখের মণি করে রেখেছে, দেওর আমাকে খুব আদর করেছে, আজকে আমাকে এটা কিনে দিয়েছে, ওটা কিনে দিয়েছে। এভাবে কিন্তু নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে একটা নারীই পারে। সে তার শ্বশুরবাড়িকে কখনো বাপের বাড়ির কাছে অপমানিত করেনি, কিন্তু একটা শ্বশুরবাড়ির লোকরা সেই নারীর বাপের বাড়ির লোকগুলোকে কথায় কথায় টেনে অকথ্য ভাষায় গালাগালি করে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে। তবু কিন্তু সেই নারী তার পুরুষটাকে ছেড়ে যায়নি, তাকে কিন্তু আগলে ধরে বসে রেখেছে। তাকে ছেড়ে যাওয়ার কথা সে কল্পনাতেও আনেনি। শত কষ্ট হয়েছে, তবু কিন্তু তার স্বামীকে সে এক বিন্দুও চোখে হারায়নি, তার চোখের মণিতেই রেখে দিয়েছে। ছোটোবেলার সেই উঠোন, ছোটোবেলার বন্ধুবান্ধব, ছোটোবেলার সব কিছু খেলনা সব পরিত্যাগ করে একটা নারী যখন একটা পুরুষের হাত ধরে চলে এসছে, সেই পুরুষের সাথে থাকবে বলেই চলে এসছে, ছেড়ে যাবার জন্য কিন্তু চলে আসেনি। সেই পুরুষের মুখটা দেখেই থাকছে, তার জন্যই যত কষ্ট দুঃখ সব সহ্য করে সেই পুরুষের হাতটা ধরে সে একই ঘরে একই মানুষদের সাথে সংসার করছে। কারণ নারী, সে একজন নারী, তাকে সংসার করতে হবে। এই সমাজে নারীদের কোনো অবদান নেই, নারীরা হলো ফেলনা। নারীরা যদি আজকে চলে যায় অন্য সংসার ছেড়ে, তখন নারীদেরই বদনাম হয়, অন্য কারো বদনাম হয় না। কিন্তু একটা কথা, নারীরাও কিন্তু মানুষ, সেও কিন্তু একটা নারী। আজকে মাও যেরকম নারী, সেরকম বউ সেরকম নারী। তার জন্য মা আর বউ দুজনকেই সমানভাবে দেখা উচিত। কিন্তু আমাদের সমাজ নারীকে দেখে না, কারণ নারীকে সম্মান দিতে জানে না। আমাদের সমাজে বউ কখনো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না। জানো তো, মনে বড় স্বাদ হয়, একরাশ ইচ্ছে হয় তোমায় পেতে, তোমায় গভীরভাবে ভালোবাসতে, তোমার বাহু পাশে আবদ্ধ থাকতে, তোমাকে আমার মনের ভিতরে আজীবন রাখতে, সারা জীবন তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে। আমাদের মাঝে যাতে তৃতীয় কোনো ব্যক্তি আসতে না পারে, তার জন্য একে অপরকে বিশ্বাস আর ভালোবাসায় ভরিয়ে রাখতে। আমাদের সমাজ সবার মুখে একথা শোনা যায় যে মা মরলে নাকি মা পাওয়া যায় না, বউ মরলে নাকি বউ পাওয়া যায়। মা আর বউ দুজনেই তো মেয়ে, তাহলে এ পার্থক্যের মানেটা কি আজও আমি বুঝতে পারলাম না। অনেক স্বপ্ন আশা ভালোবাসা নিয়ে একটা মেয়ে সব ত্যাগ করে তার শ্বশুরবাড়িতে আসে, একটু শান্তি খোঁজে। সেটা যখন না পায়, তখন আমাদের সমাজ মেয়েটাকেই বলে তোর কপাল খারাপ যে তুই অ্যাডজাস্ট করতে পারিসনি, তুই ভালো না। বড় ইচ্ছে করে জানো তো,
প্রিয়, আমার জীবনে সবটুকু সুখ দিয়ে তোমায় সুখী করতে, গভীর আলিঙ্গনে তোমায় স্পর্শ করতে। জানো তো প্রিয়, আমার জীবনে কিছুই চাওয়ার নেই, শুধু একটাই চাওয়া, আমার প্রিয় আমায় যেন ভালোবাসে, আমায় যেন কেয়ার করে, আদর করে, আমি খেয়েছি কিনা সেটা দেখে, আমার শরীরটা ঠিক আছে কিনা সেটা দেখে, প্রয়োজনে আবার শাসনও করে। শাসন না করলে তো কোনো সম্পর্কই ভালো থাকে না। আমাকে আমার বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আমার প্রিয় মানুষটার ভালোবাসা চাই। তাতে যদি আমি নুন ভাত খেয়েও থাকতে হয় সেটাও আমি রাজি। আমি চাই তুমি আমাকে মনের থেকে অনুভব করো, আমায় ভালোবাসো, আমি ভালো আছি কি না দেখেই বুঝতে পারো, আমার চোখ দেখে বুঝে নাও যে আমি কষ্টে আছি। এতটুকুই শুধু চাই। আমায় একটু সময় দাও, আমায় একটু আনন্দ দাও, আমায় একটু ভালোবাসো। এটা নিয়ে আমি সারা জীবন হাসি মুখে আনন্দ করে কাটিয়ে দেব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। তোমায় কথা দিলাম তোমার কাছেই থাকবো। প্রিয়, আমি তোমায় অনেক ভালোবাসি গো। তোমার ভালোবাসা পেতে আমি খুব চাই, কারণ আমি তোমায় অনেক ভালোবাসি। তাই বলছি, সমাজের এই সব চিন্তাভাবনাগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের এই সমাজে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের প্রিয় নারী হতে পারবে। তখন সবাই বলবে, সব পুরুষরাই বলবে প্রিয় নারী। হ্যাঁ, তখন পুরুষরা বুক ফাটিয়ে বলতে পারবে, আমার জীবনে আমার বড় অবদান আমার নারী। আমার নারী আমাকে বাবা ডাক শুনিয়েছে। আমার নারী আমার সংসারটাকে ধরে রেখেছে। আমার নারী আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের স্টোরিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এরকম যদি আরও শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে শোনাবো। তো আজকে যাচ্ছি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখতে থেকো। বাই বাই, টাটা।